আমরা তো সবাই জানি পাসপোর্ট মানে বিদেশে যাওয়ার একটা দরকারি কাগজ, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই পাসপোর্টের রঙেরও একটা মানে থাকতে পারে? চলুন আজ এই রঙের পেছনের রহস্যটাই একটু জেনে নেওয়া যাক। তাহলে প্রশ্নটা হলো, এই যে পাসপোর্টের আলাদা আলাদা রং, এটা কি সত্যি কোনো গোপন কথা বলে? আর উত্তরটা হলো হ্যাঁ, একদম। আর এই বিশ্লেষণটিতে আমরা ঠিক সেটাই খুঁজে বের করব। তো চলুন শুরু করা যাক এমন একটা পাসপোর্ট দিয়ে যেটা আমাদের সবার খুব চেনা। বলা যায় এটাই আমাদের আলোচনার বেসলাইন। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সেই পরিচিত নীল রঙের পাসপোর্টটার কথা। এই রংটা কিন্তু এমনি এমনি নয়, এটা ভারতের সাধারণ নাগরিকদের প্রতি। দেখুন, এই নীল পাসপোর্টটা দেওয়া হয় ভারতের সাধারণ নাগরিকদের। এর কাজটা কি? বিদেশে ঘুরতে যাওয়া, বেড়ানো বা ধরুন কোনো ব্যবসার কাজে যাওয়া। আর ঠিক এই কারণে এই পাসপোর্টটাই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। ভাবুন তো, যদি এই পাসপোর্টটা কথা বলতে পারত, কি বলতো? হয়তো বলতো, আমি তো ভারতের সাধারণ মানুষের পরিচয়, আমাকে সঙ্গে নিয়ে তো ওরা গোটা দুনিয়া ঘুরে বেড়ায়। সত্যি বলতে, আমাদের বেশিরভাগ মানুষের পৃথিবী দেখার স্বপ্নটা তো এটাই সত্যি করে। আচ্ছা, নীল পাসপোর্টের কথা তো হলো। এবার চলুন একটু অন্য ধরনের পাসপোর্টের দিকে নজর দিই। এগুলো কিন্তু সবার জন্য না, বরং কিছু বিশেষ কাজের জন্য বানানো। প্রথমেই আসছে সাদা পাসপোর্ট। এর ধবধবে সাদার রংটাই যেন বলে দেয় এর একটা আলাদা গুরুত্ব আছে, একটা অফিসিয়াল ব্যাপার-স্যাপার আর কি। এই পাসপোর্টটা কিন্তু শুধু সরকারি অফিসারদেরই দেওয়া হয়। কেন? যখন তারা কোনো সরকারি কাজে দেশের বাইরে যান। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? কাস্টমস চেকিংয়ে খুব একটা সময় নষ্ট হয় না, ঝটপট কাজ হয়ে যায়। সাদা পাসপোর্টটা যদি নিজের পরিচয় দিত তাহলে বলতো, আমি শুধু সরকারি কাজে বিদেশ যাওয়া অফিসারদের সঙ্গী। কাস্টমসে আমার জন্য সময় লাগে অনেক কম। বেশ সোজাসাপটা, তাই না? এরপর যে বিশেষ পাসপোর্টটার কথা বলবো সেটা হলো কমলা রঙের। আর এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর একই সাথে খুব মানবিক একটা দিকও আছে। এই কমলা পাসপোর্টটা বুঝতে গেলে আগে ইসিআর জিনিসটা বুঝতে হবে। এর পুরো কথাটা হলো এমিগ্রেশন চেক রিকোয়ার্ড। এটা সেই সব পাসপোর্ট হোল্ডারদের জন্য যারা ক্লাস 10 পাস করেননি। যখন তারা কাজের জন্য বিদেশে যান তখন তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটা আলাদা করে এমিগ্রেশন চেকের মধ্য দিয়ে যেতে হয়। মানে এই পাসপোর্টটা আসলে একটা সুরক্ষার চিহ্ন। এটা যেন নিজেই বলছে, যারা পড়াশোনায় বেশি দূরে এগোতে পারেননি, বিদেশে গিয়ে যেন তারা কোনো বিপদে না পড়েন, সেই সুরক্ষার দায়িত্ব আমার। আমাকে তাই ইসিআর ক্যাটেগরির পাসপোর্ট বলা হয়। তো চলুন একবার এই দুটো বিশেষ পাসপোর্টকে পাশাপাশি রাখি। একদিকে সাদা পাসপোর্ট, যেটা সরকারি অফিসারদের জন্য তাদের কাজকে সহজ করতে, আর অন্যদিকে কমলা পাসপোর্ট, যা ইসিআর ক্যাটাগরির কর্মীদের সুরক্ষার জন্য। বুঝতেই পারছেন, দুটোর উদ্দেশ্য কিন্তু একেবারে আলাদা। আচ্ছা, এবার আমরা আসছি এই পাসপোর্টের পিরামিডের একেবারে চূড়ায়। এমন একটা পাসপোর্ট যেটা ক্ষমতা আর বিশেষ সুবিধার চূড়ান্ত প্রতীক। আর সেটা হলো মেরুন পাসপোর্ট। এর রংটাই যেন এর ক্ষমতার কথা জানান দেয়। কারা পান এই পাসপোর্ট? এটা দেওয়া হয় ভারতের হাই র্যাঙ্কিং কূটনৈতিক এবং খুব সিনিয়র সরকারি কর্মকর্তাদের। আর এর সবচেয়ে বড় সুবিধাটা হলো, বিদেশে যাওয়ার জন্য কোনো ভিসাই লাগে না। এটাই কিন্তু একে অন্য সব পাসপোর্ট থেকে একেবারে আলাদা করে দেয়। এই পাসপোর্টটা যদি কথা বলতো, ওর গলায় একটা অন্যরকম আত্মবিশ্বাস থাকত। হয়তো বলতো, আমি সবচেয়ে শক্তিশালী, আমাকে দেওয়া হয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনীতিক আর নেতাদের। গোটা দুনিয়ায় আমার অবাধ যাতায়াত, আমার কোনো ভিসার দরকার হয় না। এর থেকে বেশি ক্ষমতার কি হতে পারে বলুন? তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম, চলুন সবটা মিলিয়ে একটা ফাইনাল ছবি দেখি। তাহলে ক্ষমতা আর সাধারণ মানুষের পাসপোর্টের মধ্যেকার ফারাকটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার। নীল পাসপোর্ট সাধারণ নাগরিকদের জন্য, সাধারণ ভ্রমণে চাবিকাঠি। সাদা পাসপোর্ট সরকারি অফিসারদের জন্য, যাতে তাদের কাজ দ্রুত হয়। কমলা পাসপোর্ট ইসিআর ক্যাটাগরির কর্মীদের জন্য, তাদের সুরক্ষার কথা ভেবে। আর সবশেষে মেরুন, যা কূটনীতিকদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের দরজা খুলে দেয়। মানে 4টি রং আর 4টি আলাদা জগৎ। সুতরাং পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে মেরুন পাসপোর্ট নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী, কিন্তু নীল পাসপোর্টই কিন্তু সবচেয়ে বেশি মানুষের হাতে থাকে।
কোটি কোটি ভারতীয়র পৃথিবী দেখার স্বপ্নটা কিন্তু এই নীল পাসপোর্টটাই সত্যি করে চলেছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই সব কিছু জানার পরে কোন পাসপোর্টটা আসলে সেরা? ক্ষমতার প্রতীক সে মেরুন পাসপোর্ট, নাকি কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণের নীল পাসপোর্টটা? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?